নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এসআইআর প্রক্রিয়ার ঠিক মাঝপথে মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার দেশের জ্ঞানেশ কুমারকে একটা চিঠি লিখেছেন, কড়া চিঠি। এসআইআর এক্ষুনি বন্ধ করুন, কোনো পরিকল্পনা নেই, বিএলওদের কাজের চাপ বাড়ছে, তারাও এই ডেডলাইন মেনটেন করতে হিমশিম খাচ্ছেন, ফর্ম ফিল আপ করতে গিয়ে মানুষ নাজেহাল হচ্ছে, নথি পাচ্ছে না, অবিলম্বে বন্ধ করুন। যে কাজ 3 বছরের হওয়ার কথা সেই কাজ কি করে 3 মাসে হয়? তা দিদিমণির চিঠির খবর জানা মাত্রই বিরোধী দলনেতা পত্রাঘাত করেছেন। তিনি বলেছেন যে দিদিমণি ভয় পেয়েছেন। শুভেন্দু বলেন না একটা কথা, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। দিদিমণি ভয় পেয়েছেন কারণ এসআইআর হলে ভোটার তালিকায় জল থাকবে না, ভোটার তালিকায় জল না থাকলে তৃণমূল জিতবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজকে তিনি চ্যালেঞ্জ করছেন, সংবিধানাতে শপথ নিয়ে, এটা সম্পূর্ণ বেআইনি। কমিশনকে শুভেন্দুর পরামর্শ, কমিশন যেন দিদিমণির এই চিঠিকে কোনো গুরুত্বই না দেয়। রাজ্যের সিইও কমিশনের মনোজ আগরওয়াল কি বলেছেন, যে এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া একদম ঠিকভাবে চলছে, তারা ডেডলাইন মেনটেন করতে পারবে, নির্দিষ্ট সময় সব কাজ শেষ হবে, আর এসআইআর স্থগিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই। তিনি কমিশনের সিইও, এই সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। অর্থাৎ এসআইআর এর মাঝপথে মুখ্যমন্ত্রীর এই চিঠি কেন? এর কারণ হচ্ছে আতঙ্ক। এই যে কমিশনের কর্তারা জেলায় জেলায় ঘুরছেন, আমি 21শে নভেম্বর টেলিগ্রাফ পত্রিকায় একটা খবর পড়লাম। তাতে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে সূত্রকে কোট করে, যে রাজ্যে মৃত ভোটার নাকি 40 লক্ষ। তাদের নাম ছিল 2025-এর তালিকায়, জানুয়ারিতে যেটা হয়েছে। আর মাল্টিপল এন্ট্রি মানে একাধিক জায়গায় নাম আছে এরকম ভোটারের সংখ্যা প্রায় 20 লক্ষ। মানে 60 লক্ষ নাকি এখানেই বাদ যাবে। এ তো সবে কলির সন্ধে, যখন খসড়া তালিকা প্রকাশ হবে তখন আমরা বুঝতে পারব। তারপর তো এ তো মৃত আর একাধিক জায়গায় নাম তোলা ভোটার, আর যারা 2 নম্বরই নথি দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের সংখ্যাটাও কম নয়। জহরবাবু বলেছিলেন না, 70 লক্ষ থেকে 1 কোটি নাম বাদ যেতে পারে, কারণ তিনি তো 1998-99 সালে এই রাজ্যের এই কমিশনের সিইও ছিলেন। 2টো লোকসভা নির্বাচন তিনি পরিচালনা করেছেন। পশ্চিমবঙ্গে যে ভোটার সংখ্যা, তার মতে এটা অস্বাভাবিক। জনসংখ্যা বৃদ্ধির যা গড় হওয়া উচিত তার সঙ্গে ভোটারের বৃদ্ধির গড়ের কোনো মিল নেই। তাই প্রচুর জল আছে। এই জল যে বাদ যাবে এটা নিয়ে কোনো সন্দেহ, কিন্তু কতটা বাদ যাবে পুরো বাদ দেওয়া কমিশনের পক্ষে সম্ভব নয়। তখনই সম্ভব যদি প্রশাসন সহায়তা করে, কিন্তু প্রশাসন তো সহায়তা করছে না। প্রশাসন একবার গিয়ে বলছে এসআইআর বন্ধ করো। এই যে বিএলওদের খুব কাজের চাপ, অবশ্যই চাপ, কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে, সেগুলো কতটা এসআইআর এর জন্য বা কতটা এমনি শারীরিক সমস্যার জন্য সেটা নিয়ে তো প্রশ্ন আছেই, কিন্তু সিংহভাগ বিএলও তাদের দায়িত্ব পালন করছে। তাহলে বিএলওদের দাবি কি ছিল, যে কমিশনের অ্যাপে তথ্যগুলো আপলোড করার জন্য ডেটা এন্ট্রি অপারেটর দরকার, কারণ অনেকেই এরকম টেক স্যাভি নন, অনেক জায়গায় মোবাইলের সংযোগ নেই, নেট ভালোভাবে পাওয়া যাচ্ছে না, তাদেরকে ডেস্কটপ ব্যবহার করার অনুমতি দেওয়া হোক। তাহলে কমিশন 1000 জন ডেটা এন্ট্রি অপারেটরকে নিয়োগ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তার ফিনান্সিয়াল লায়াবিলিটি কি হবে
সেটা জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দেয়। এখনো পর্যন্ত তার কি কোনো সমাধান হয়েছে? রাজ্য কি অ্যাপ্রুভ করেছে? আপনি বিএলওদের দুঃখে চোখে জল ফেলছেন, গঙ্গা যমুনা হচ্ছে দু চোখ দিয়ে, আর যখন ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করার জন্য কমিশন জানিয়েছে রাজ্যকে ফিনান্সিয়াল বার্ডেন এই হবে, অ্যাপ্রুভ করুক, তখন কিন্তু ওই ফাইল আর মুভমেন্ট হচ্ছে না। কমিশনকে বহুবার ইন্ডিপেন্ডেন্ট করার কথা বলা হয়েছে, করছে না। কমিশনের জন্য আলাদা দপ্তরের প্রয়োজন, এখনো অবধি হয়নি। মানে পদে পদে অসহযোগিতা, পদে পদে অসহযোগিতা। মানে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার দায়িত্ব পালন করছে, তাকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে, অসহযোগিতা করা হচ্ছে, বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে। এ তো পরিষ্কার সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে বাধা দেওয়া। ভয় থেকে ভয়। দিদিমণি ভাবেননি যে এসআইআর বলে কিছু একটা হবে। তার যে স্বাদের ভোট ব্যাংক কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে, কিছুটা না অনেকটাই, সেটা ৩-৪ মাস আগেও দিদিমণির ধারণা ছিল না। এটা তার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। তিনি বেশ বুঝতে পারছেন তার ভোট ব্যাংক ভালো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং সেই ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াইটা কার্যত তুল্যমূল্য হয়ে দাঁড়াবে। এটা দিদিমণি জানেন, তাই তিনি আতঙ্কিত, তাই তিনি কমিশনকে চিঠি লিখছেন যে এসআইআর বন্ধ করো। 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, কোথাও দেখছেন এই ঘটনা? কোথাও দেখছেন এত উন্মাদনা? হয়ে যাচ্ছে, ঠিক সময় হবে। কিন্তু পশ্চিমবঙ্গের চরিত্রটাই আলাদা। এই যে বিহারের ভোটের পর তৃণমূলের মুখপাত্ররা কি বলছিল, বাংলার সঙ্গে বিহারের মিল নেই কোনো। ঠিক বলেছেন, বিহারে 2 দফায় নির্বাচন হলো, নিরুপদ্রবে হলো, কোনো রক্তপাত হলো না, কোনো রাজনৈতিক দল একটা বুথে পুনরায় ভোটের দাবি করলো না, উৎসবের মেজাজে মানুষ ভোট দিল, ফলাফল বেরিয়ে গেল। পশ্চিমবঙ্গে একটা স্থানীয় নির্বাচন করতেই রক্তপাত হয়। পঞ্চায়েতে 50 জনের উপর আমার সহনাগরিকের রক্তে ভিজল বাংলার মাটি। এখানেই দেশের অন্য রাজ্যের সঙ্গে আমাদের পার্থক্য। 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর প্রক্রিয়া চলছে, কোথাও আপনি দেখছেন এই ধরনের উন্মাদনা, এই ধরনের শাসকের এই প্যানিক রিয়াকশন? দেখছেন না। আপনি এসআইআর এর বিষয়ে আপত্তি থাকলে আদালতে গেছেন, আদালতে যা হবে হবে, দেখা যাবে। কিন্তু এসআইআর কে এনআরসির সঙ্গে যুক্ত করা হলো, প্রথমে বিএলওদের কার্যত চমকানো হলো। কমিশন ক্ষণিকের অতিথি, নির্বাচনের ঘোষণা হলে তবেই সবকিছু কমিশনের অধীনে চলে যায়। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো, পরোক্ষে বিএলওদের চমকালেন। তারপর কমিশন যখন সংবিধান খুলে দেখিয়ে দিল যে এই এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের কাজে যারা যুক্ত থাকেন তারা কমিশনের ডেপুটেশনে থাকেন, তাদেরকে কমিশনের কথা শুনে চলতে হবে, নান্য পন্থা। তখন চুপ করলেন। আপনি কমিশনের সিইও কে তোপ ডাকলেন, বলে অনেক নাকি অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ। আপনার মুখ্য সচিব কমপ্লায়েন্স রিপোর্টে সই করার পরেই কমিশনের সিইও হিসাবে মনোজ আগরওয়ালের নিয়োগ হয়েছে। যেই কেউ মেরুদণ্ড সোজা রেখে কাজ করবেন তখনই দিদিমণি রেগে যাবেন। তিনি চান রাজীবা সিনহার মতো অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকদের, কিন্তু সবসময় তো সেটা সম্ভব নয়। মীরা পান্ডে তো দেখিয়ে দিয়েছে যে রাজ্যের ইলেকশন কমিশনের প্রধান হয়েও তিনি কিন্তু তার দায়িত্বটা পালন করেছিলেন, অনেকটা সফল হয়েছিলেন। রাজ্য সরকারের তুমুল অসহযোগিতার মধ্যে দাঁড়িয়েও সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিলেন। কয়েক দফায় নির্বাচন হয়েছিল। সমরাদিত্য পাল নির্বাচন কমিশনের আইনজীবী ছিলেন। মীরা পান্ডের নিয়োগ তো দিদিমণি করেছিলেন। দিদিমণি ভাবতে পারেন যে মীরা পান্ডে এরকম মেরুদণ্ডকে রিজু রেখে কাজটা করবে। তারপর মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে কোনো রিজু মেরুদণ্ডের
অফিসারদের এই সব পদে বসানো যাবে না, অনুপ্রাণিত গৃহপালিত লোকজনদেরই চাই, যাদের মেরুদণ্ড দিয়ে ঘাস পাতা কুচিয়ে গেছে। তাই রাজীবা সিনহার মতো লোককেই তিনি বসান এবং চান সবাই যেন এই রাজীবা সিনহার পদাঙ্কটাকে অনুসরণ করে। হাইকোর্টে বর্ষিত হলেন, হাইকোর্ট বলল রাজীবা সিনহাকে সিইও কি আইনের ঊর্ধ্বে ভাবছেন, সংবিধানের ঊর্ধ্বে ভাবছেন? এমন ভাবে ভর্ষিত আদালতে কোন নির্বাচন কমিশনের সিইও হননি, মানে এই রাজ্যের নির্বাচন কমিশনার হননি রাজীবা সিনহা, তাতেও তার লজ্জা নেই। এরকম আধিকারিকদেরই চান রাজ্যের নির্বাচন কমিশনের প্রধান হিসাবে বা নির্বাচন কমিশনের সিইও হিসাবে দিদিমণি। মনোজ আগরওয়াল সেই গোত্রের মানুষ নয়, সেই জন্যই খটামটি, সেই জন্যই হুমকি, সেই জন্যই সব জানি, সব দুর্নীতি ফাঁস করে দেব। এসআইআর হবে, এখনো পর্যন্ত যা অগ্রগতি সন্তোষজনক, এখনো অনেকটা দিন বাকি আছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে বিষয়টা আরো পরিষ্কার হবে, কিন্তু ওই এসআইআর এর মাঝপথে দিদিমণির এই পত্রাঘাত নির্বাচন কমিশনকে, এটা তার আতঙ্কের প্রকাশ। ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে, বুঝতে পেরেছেন? এই ভাবনা থেকেই তার এই চিঠি। যে সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সঙ্গে আছে, তাদের এত আতঙ্ক কেন? তাদের তো উচিত এই প্রক্রিয়াকে সমর্থন করা, যাতে একটা স্বচ্ছ ভোটার তালিকায় ভোট হয়। তারা ড্যাং ড্যাং করে এত কাজ করেছেন, 250 আসনে ক্ষমতায় আসবেন জিতে, সম্পূর্ণ উল্টো রাস্তায় হাঁটছেন। তাই ভয়টা জাঁকিয়ে বসেছে শাসকের মনে। তাই আমি শিরোনাম দিয়েছি, ইয়ে ডর আচ্ছা লাগা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.